চোখের সামনে কষ্ট পাচ্ছে দুটি সন্তান, তবু নিরুপায় দুঃখিনী মা চায়না বেগম। দরিদ্র পরিবারে ঘর আলো করে যমজ দুটি সন্তানের জন্ম হলেও শারীরিক প্রতিবন্ধী হওয়ায় বিষাদ নেমে আসে বাবা মায়ের মনে। দুবেলা দুমুঠো সন্তানদের মুখে খাবার তুলে দিলেও ব্যয়বহুল চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই তাদের। আমার 2 মেয়ে নিয়ে আমি 12 বছর ঘুরতেছি। আমার স্বামী একজন দিনমজুরি কাজ করে, তা ট্রিটমেন্ট করার মতো সামর্থ্য আমাদের নাই। বয়স 12 বছর হলেও হাঁটতে পারে না যমজ দুই বোন তানিসা ও তাহিরা। হাঁটুতে ভর দিয়ে কোনো রকমে হাঁটলেও পরে পায়ের তীব্র যন্ত্রণা শুরু হয় তাদের। এমনকি স্পষ্ট কথাও বলতে পারেন না দুই বোনের কেউই। বড় মেয়েরা নিয়ে গেছিল চিকিৎসার জন্য, 4 লক্ষ টাকা লাগে। ছোট মেয়েরা নিয়েও আমি খুব সমস্যার মধ্যে আছি, সে আরো বেশি হচ্ছে। বাগেরহাটের কচুয়া উপজেলার চন্দ্রপাড়া গ্রামের মিজান মল্লিক ও চায়না দম্পতির দুই মেয়ে তানিসা ও তাহিরা। অর্থ সম্পদ কিছুই নেই তাদের, আছে শুধু সামান্য জমির উপরে একটি জরাজীর্ণ টিন শেড ঘর। মিজান মল্লিক দিনমজুরের কাজ করে এবং চায়না বেগমও অন্যের বাড়িতে কাজ করে যৎ সামান্য উপার্জন করেন, তা দিয়েই কোনো রকমে চলে সংসার। তাদের এমন কষ্টের জীবন দেখে ব্যথিত স্বজনরাও। অর্থ দিয়ে সাহায্য করার মতো সামর্থ্য নেই স্বজনদেরও। তো দীর্ঘদিন ধরে এই গ্রামে পথ চলাতে দেখতেছি যে মোহাম্মদ মিজান মল্লিকের দুইটা মেয়ে, 12 বছর বয়স, দুইটা মেয়ে জন্ম থেকেই অসুস্থ, তথা তার দুইটা মেয়েরই পায়ে সমস্যা। তাকে অনেকবার ডাক্তার দেখানো হয়েছে, তাদের যে ভিটা বাড়ি ছিল বা জায়গা জমি ছিল বিক্রি করে এখন পর্যন্ত তার যে ডাক্তার দেখাবে তার কোনো সামর্থ্য তার নাই। চিকিৎসক জানিয়েছেন তানিসার পা স্বাভাবিক করতে প্রয়োজন 6টি অপারেশন, যাতে খরচ হবে 4 লক্ষাধিক টাকা। তাহিরার পায়ের অবস্থা আরও খারাপ থাকায় তার অপারেশনের প্রয়োজন আরও বেশি টাকার। ব্যয়বহুল এই অর্থের কথা শুনে দিশেহারা হয়ে পড়েন দরিদ্র বাবা মা। দুই মেয়েকে সুস্থ করার ইচ্ছা থাকলেও অর্থের কাছে হার মেনেছেন তারা। গত বছর সরকারি, বেসরকারি ও বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কিছু আর্থিক সহযোগিতা পেলেও তা খরচ হয়েছে ঋণের টাকা পরিশোধেই। এখন অর্থাভাবেই বন্ধ হয়ে আছে দুই মেয়ের চিকিৎসা। মিজান মল্লিকের 2 মেয়ে, জন্মতে আজ 12 বছর। তারা 2 মেয়ে নিয়ে ভুগতেছে। তাদের যে সামর্থ্য ছিল এই পর্যন্ত ট্রিটমেন্ট করে প্রায় শেষের পথে, তাদের দিন চলে না। এখন এলাকাবাসী এবং সরকারের কাছে আকুল নিবেদন করতেছি যে এই বাচ্চা দুটোর ট্রিটমেন্টের একটু হাত যদি বাড়ায় তাহলে এরা হয়তো একটু সুস্থ হতে পারে। স্থানীয়রা বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতা করলেও তা প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তারাও চান সরকার সহ সমাজের বিত্তবানরা সাহায্য করলে সুস্থ ও স্বাভাবিক জীবন ফিরে পেত দুই বোন। সেই সাথে দুই সন্তানকে নিয়ে চিন্তা দূর হতো দরিদ্র বাবা মায়ের। গ্রামবাসী হিসেবে সরকারের কাছে আকুল আবেদন এই, তারা যেন, সরকার এবং গণ্যমান্য ব্যক্তি যেন এই পরিবারটার কাছে যদি এসে দাঁড়ায়, তাহলে এই পরিবারটা তাদের সন্তানের সুস্থতা দেখে আরো ভালো কিছু করতে পারবে এবং ভবিষ্যতে করবে। এরা আল্লাহ তাআলার কাছে সারা জীবনের জন্য তার সবটুকু আল্লাহ তাআলা তাদেরকে দিবেন।